করতেই হবে। ওই অসভ্য অর্জুনকে দিয়ে আমি পানের পিক পরিষ্কার করাবই। কিন্তু এমন কি করব যাতে যাতে ওই অসভ্য অর্জুন পানের পিক পরিষ্কার করতে বাধ্য হয়। ইস, জট বেঁধে গেছে চুলে। কতদিন তেল লাগাস না বলতো? তুমি তো জানো আমার ভালো লাগে না তেল লাগাতে, বিচ্ছিরি একটা গন্ধ ধরে চ্যাট করে। বাজে কথা বলিস না, এই ছোট থেকে তেল লাগাচ্ছি, নালে না টাক পড়ে যেত এতদিন। তোমায় কেন এখনো তেল মাখাতে দিই বলো তো মা? ছোটবেলার স্মৃতির জন্যেই। তুই চ্যাটচ্যাটে বিচ্ছিরি গন্ধ মার্কা জিনিসটা কে লাগাবে মাথায়? এই গেঞ্জিটা ছাড়তো। ইস, দুদিন ধরে পড়ছিস, কিরকম নোংরা পড়ে গেছে। না মা, না না, দেখো দেখো, দুদিন নয় কিন্তু কালকেই মাত্র পড়েছি, প্লিজ দেখো। তুমি জানো এটা আমার খুব প্রিয় টি শার্ট। অর্জুন না, এক্ষুনি খুলে দে। না না মা, একদিন আচ্ছা একদিন প্লিজ মা, প্লিজ একদিন। এটাকে নি না, পারি না। ঠিক আছে, কালকে সকালে কিন্তু খুলে দিবি। হ্যাঁ একদম। শোনা মা আমার আইডিয়া। এবার দেখি অর্জুন তুমি কি করো। লাস্ট কয়েকদিন ধরে আমায় 7 গোল দিয়েছিলে বলে খুব লাফাচ্ছিলে, তাই না? এবার তুমি দেখবে আমি তোমায় কটা গোল দিই। সত্যি অর্জুন দা, তোমার না কোনো জবাব নেই, তুমি সব পারো। আরে বাবা, আমার নাম গ্রেট অর্জুন বসাক তো আর এমনি এমনি হয়নি। কি আছে ক্যাংলা, আজকে মহারানী আর মহারানীর বাবাকে এমন টাইট দিয়েছি না, দেখবি না অত সহজে আর আমাদের দায়ের কাছে লাগতে আসবে না। হ্যাঁ, কিন্তু কি করে পারলে অর্জুন দা? মানে ওই বোচাইদা যেরকম সেইটা। কোনটা? গোয়ার গোবিন্দ। তুমি কি করে ম্যানেজ করলে বলো তো? ম্যানেজ করে কি আছে, ওই যে বললাম গ্রেট অর্জুন বসাক সবকিছু করতে পারে। ও জানিস তো, আজ সকালে তোদের ওই হীরক সেনগুপ্ত আমাদের বাড়িতে বয়ে এসেছিল, বুক ফুলিয়ে এলো একবারে, ব্যাঁ ব্যাঁ করতে করতে যেমন করে রে। সঙ্গে তো ওনার মেয়ে আছে, দুজনকে পাত্তাই দিইনি, লেজ গুটিয়ে চলে গেছে। সে কি গো, মানে তুমি পাত্তা দিলে না আর কৃষ্ণাদি তোমায় ছেড়ে দিল, কিচ্ছু বললো না? কি বলবে রে? কি বলবে? ওই যেবারে 1 গোলের সঙ্গে 7 গোল দিয়েছিলাম না, তবে কেমন যেন চুপসে গেছে। রে কোনো মনে হয় না অত সহজে আমার সঙ্গে কিছু করতে আসবে। একদম ঠিক বলেছ। সত্যি অর্জুন, আমার না এখন সিরিয়াসলি মনে হচ্ছে তোমার সঙ্গে প্রত্যেকটা খেলায় আমাকে না হার স্বীকার করে নিতেই হবে। কারণ তুমি যেভাবে সুন্দর করে প্রত্যেকটা ম্যাচে আমায় গোল দিচ্ছ, আমি তো তোমায় দিতেই পারছি না অর্জুন। ইস, এত বাজে খেলছি না আমি, সত্যি কথা। তা তো বটেই। শুধু একটা কথা বলো, তুমি আমার গেঞ্জিটা নিয়ে কি করছো? এটা নিয়ে আমি ওই পানের পিক পরিষ্কার করব। মহারানী কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, তুমি আমার গেঞ্জিটা দিয়ে পানের পিক পরিষ্কার করবে? এই 1 মিনিট, দেখো মহারানী, এটা কিন্তু আমার ফেভারিট গেঞ্জি। হ্যাঁ, তুমি জানো? ওমা তাই? হ্যাঁ। তা হবে হয়তো। ইয়ার্কি মারছো নাকি তুমি? এবার ছি, আমি তোমার সঙ্গে কেন ইয়ার্কি মারতে যাবো অর্জুন? আমি আজ অব্দি কোনোদিনও ইয়ার্কি করেছি তোমার সঙ্গে? আচ্ছা, তুমি কি বললে আমায় তুমি পরিষ্কার করতে পারবে না, সেটা নিয়ে আমি তোমাকে আর একটা কথাও বলেছি? বলিনি তো। কিন্তু তুমি বলো অর্জুন, আমার বাড়ির সামনেটা এরকম বিচ্ছিরি ভাবে নোংরা হয়ে থাকবে, আমি সেটা কি করে মেনে নেবো বলো? তাই আর খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু মহারানী, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার মাথা গরম করিও না, ভালো ভালো বলছি, আমার টি শার্টটা ফেরত দাও বলছি। হ্যাঁ, আহা, আচ্ছা আমি তোমার টি শার্টটা নিয়ে কি করবো বলো তো অর্জুন? আমার কোন কাজে আসবে? তোমাকেই আমি ফেরত দেবো। আসলে ব্যাপারটা কি বলো তো, ওই পানের পিকটা ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করে নোংরা পিকওয়ালা টি শার্টটা তোমায় দিয়ে দেবো। মহারানী দেখো মহারানী, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো বলে দিচ্ছি, খুব খারাপ হচ্ছে। তুমি জানো না এর পরিণতি কি হবে। আমার টি শার্টটা ফেরত দাও।
হবে গো এর পরিণতি? তুমি আমার ভয় দেখাচ্ছ বুঝি অর্জুন? আমার না খুব ভয় লাগছে না। আমি এটা দিয়ে ওটা ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করব। ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করবে? তা ঠিক আছে, যাও করো দেখি। হ্যাঁ, যাও যাও। এই না না না, কিন্তু একটা কথা মনে রেখো, একটা কথা মনে রাখো, যদি সেটা করতে গিয়ে তোমার কোনো ক্ষতি হয় না, তখন কিন্তু আমায় দোষ দিতে পারবে না। ক্ষতি? ও ঠিক আছে, সব ক্ষতি ফতি পরে দেখে নেব, আগে তো আমি এটা পরিষ্কার। এই না 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 না, না, কি মুশকিল, কি না করবে না তুমি, কি করে? না না না, আচ্ছা ঠিক আছে, যাও, দাঁড়াও 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 দাঁড়াও, সরো 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 সরো। ঠিক আছে, আমি পরিষ্কার করে দেবো, হয়েছে? এটা দিয়ে? বাবা না, আমি আলাদা ঝাঁটা এনে পরিষ্কার করে দিচ্ছি, দাও, ওটা দাও, আমাকে দাও। এই না 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 না, ভেরি সরি অর্জুন, আই এম সো সরি। তোমার মতো মিথ্যেবাদীকে কি অত সহজে বিশ্বাস করে? আমি তো অন্তত করবো না। আগে তুমি ওটা পরিষ্কার করবে, তারপর তোমার টি শার্ট আমি তোমায় ফেরত দেব। ক্যাংলা, ক্যাংলা রে, এই আরামজাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিস? যা তাড়াতাড়ি, যা একটা ঝাঁটা বালতি আর জল নিয়ে আয়, যা। অবতা একটা। অর্জুন বসাক, এতদিন ধরে খুব লাফাচ্ছিলে তাই না? মহারানী তোমায় 7 গোল দিলাম, মহারানী তোমায় 7 গোল দিলাম। দ্য গ্রেট অর্জুন বসাক, এইবার দেখো তোমার ওই 7টা গোলের শোধ আমি কিভাবে এক এক করে দিই। এই মুছবো মুছবো। এই নাও ঝাঁটা। কি অর্জুনকে দিয়ে কৃষ্ণা রাস্তা পরিষ্কার করাচ্ছে, আর অর্জুন সেটা করছেও কেন? আমি বললে তো কোনোদিনও করতো না। তার মানে কি কৃষ্ণা যা বলে অর্জুন তাই শোনে? তাহলে কি আমার অর্জুন কৃষ্ণাকেই ভালোবাসে? না না, নিশ্চয়ই কৃষ্ণ অর্জুনকে দিয়ে এগুলো জোর করে করাচ্ছে। আগো, আমার অর্জুনটার কত কষ্ট হচ্ছে। তা সত্ত্বেও কৃষ্ণাকে অর্জুন কত ভালোবাসে। তুমি কাঁদছো? তুমি কেঁদো না প্লিজ। কেন কাঁদছো বউ? কেন? কিঙ্কং কিঙ্কং, ওই দেখো অর্জুন কিভাবে রাস্তা পরিষ্কার করছে, কৃষ্ণা ওকে এসব জোর করে করাচ্ছে। আমার অর্জুনটার কত কষ্ট। তাই তো, শোনো না বউ, বউ শোনো না, বলছি তুমি এইরকম ভাবে কেঁদো না প্লিজ। তোমাকে না কাঁদতে দেখলে আমার খুব কষ্ট হয়। তুমি এভাবে কেঁদো না গো, তুমি তুমি চোখের জল ফেলো না প্লিজ। এই কিঙ্কং, অর্জুনটা তোমার মাই বাপ, তোমার লোকাল গার্জেন, তোমার মাই বাপ তোমার লোকাল গার্জেনকে কৃষ্ণা ওইভাবে খাটাচ্ছে, রাস্তা পরিষ্কার করাচ্ছে। তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কিছু করবে না? এগুলো সহ্য করতে পারবে তুমি? না, সহ্য করবো না তো। এই, বউ, সহ্য করবো না আমি থাকতে আমার মাই বাপকে এইরকম খাটানো? না না না, আমি সহ্য করবো না। আর বউ, তুমি তুমি এরকম চোখের জল ফেললেও না আমার খুব কষ্ট হয়। তুমি কিচ্ছু ভেবো না। একদিকে আমার মাই বাপকে খাটানো, অন্যদিকে আমার বউয়ের চোখের জল ফেলা। তুমি এগুলো সহ্য করবো না। না না না, ও তুমি চিন্তা করো না, আমি মাই বাপ, আমি আসছি।
ব্যাপার অর্জুন বসাক, দাঁড়িয়ে পড়লে যে, মুছে দেবো? এই না না, দেখো মরানি, এটা কিন্তু ভালো করছো না। হ্যাঁ, জবাব তোমায় কিন্তু দিতেই হবে। এই কাকে থ্রেট করছিস? মুখ সামলে কথা বল, পরিষ্কার কর। এদিকে আয়। মাই বাপ, চাটা রে। এই এই, এক মিনিট, পিন্টু বাবু, পিন্টু বাবু, আপনি কেন এলেন এখানে? কেন মানে কি? আমি থাকতে আমার মাই বাপকে এই সমস্ত নোংরা কাজ করতে হবে না। এ বাবা, এ রাম, পিন্টু, এ বাবা, এ কি করছিস? চলো 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 চলো। আরে আমার বাচ্চা ছেলেটা, আরে জল খাচ্ছে তো ঠান্ডা লেগে যাবে। আরে করবেন না পিন্টু বাবু। ইস, আরে না না না, মা, আমি করবো, আমাকে আটকে না। কেন আরে রে বাবা, পিন্টু বাবু, অর্জুন! এই বাবা, পিন্টু, আমি বারণ করছি, পিন্টু, না না, এত পিন্টু জল বাবু, আমি আপনাকে ফাইনালি বলছি করবেন না। আরে তুমি এত কথা বলছো কেন? তোমার জন্যই তো সমস্যা হচ্ছে। আমার বাচ্চা জ্বর যদি ঠান্ডা লাগে আমি তোমায় বলে দিলাম। কি আশ্চর্য! আরে কিছু বলুন না মশাই, আপনিও। আমি বলছি যেভাবে পারো পরিষ্কারটা করো। আহা, পিন্টু, পিন্টু, আসুক বাড়িতে আসুক, তারপর আমি দেখছি। এত মাথা গরম করছো কেন তুমি? ছেলেটা বাড়িতে এলে এত বকঝকা করো না, একটু বুঝিয়ে বললো। কাকে বুঝিয়ে বলবো? তোমার ওই কুলাঙ্গার ছেলেকে? হ্যাঁ, সে উপায় আছে। অনেক দিন ধরে ভাবছি ছেলে বড় হচ্ছে, আর ওকে কিছু বলবো না, এবার বুদ্ধি শুদ্ধি হচ্ছে। কোথায় রোজ একটা করে ঝামেলা পাঠাবে? কি হইতাছে কি? সকাল সকাল পোলাটারে এরকম বকাবকি করিস কেন রে? যত গন্ডগোল পাকাইতেছে গটি বাড়ি মাইয়াটা, তুই আমগো পোলাটারে দোষ দিতাছ, এটা তো ঠিক নয়। হ্যাঁ, অর্জুনের তো কোনো দোষ নেই, যত দোষ ওই কৃষ্ণার। আমার তো তাই মনে হয়। তা তো মনে হবেই। এই তোমাদের প্রশ্রয়, তোমরা লাইব্রেরি তো মাথায় তুলেছো, একটা অকম্মা ধাড়ি তৈরি হয়েছে। এই হারামজাদা, এই কি করছিস তুই? ঝগড়া করছিলি কেন? হ্যাঁ, মোচাই কৃষ্ণ ওদের সঙ্গে ঝগড়া করছিলি কেন? আমি গলা পেলাম। হ্যাঁ, তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি হবে না কোনোদিন? কি আমি করছিস? হ্যাঁ, কিসের আমি? হ্যাঁ, তুই পানের পিক ফেলেছিস, তুই পরিষ্কার করবি, ওদের সঙ্গে ঝগড়া করছিলি কেন? এক্ষুনি মোচাই আবার আসবে আমাকে অপমান করতে, পুলিশ মিলিটারি কত কিছু দেখাবে, আর আমাকে সহ্য করতে আরে হবে। বাবা, সাইরে দে না, পোলাটা ওর ঘরে ঢুকছে, এখন বকাবকি আর করিস না তো, চুপ করে থাক। অর্জুন, অর্জুন, শোনো, তুমি ওই পানের পিক কেন পরিষ্কার করেছো? বলো আমাকে। দেখো মাধবীলতা, একদম মাথা খেতে আসবে না এখন, যা বলছি। ও, আমি বুঝে গেছি, তুমি আমাকে একটুকু ভালোবাসো না, ওই কৃষ্ণাকে ভালোবাসো। আরে বাবা, কি মুশকিল, এর মধ্যে ভালোবাসাবাসি আসছে কোত্থেকে? আর তাছাড়া আমি তো পরিষ্কার করিনি, করেছেন আমি আচ্ছা, আমি থাকতে মাই বাপকে এই সমস্ত বাজে বিশ্রী কাজ কেন করতে হবে? কেন? সাবাস। আমি না ওই পানের পিক সমস্ত একেবারে ধুয়ে মুছে খুব ভালো করেছে। আসো আসো আসো, বসো বসো, অনেক খাটনি পড়ে গেল, বসো নাও। ভেরি গুড, ভেরি গুড। দাঁড়াও দাঁড়াও, জল খাও। তোমার হাতে জল? তুমি খুশি তো? হ্যাঁ গো, খুব খুশি। আরে বাবা, তুমি আমার অর্জুনের জন্য এত কিছু করলে, আমি খুশি হব না? মাধবীলতা আর পিন্টু সরণের এই ব্যাপারটা তো আমার ভালো ঠেকতেছে না। একটা ব্যবস্থা তো আমারে করতেই হইব। কাগজটা যে কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না, কোথায় যে রাখি, ভুলো মন। ও বৌমা, তুমি দেখেছো ওই কাগজটা আমি কোথায় রাখলাম বলো তো? বৌমা, কি হলো? এরকম গম্ভীর কেন তুমি? কিছু না মা, ছেলেমেয়েগুলোকে নিয়ে ভাবছিলাম কি যে শেষ অব্দি হবে কৃষ্ণ আর অর্জুনের, বলুন তো। মোচাইটা কোথায় বলো তো? বেরিয়েছে, সারাদিন যত উল্টো পাল্টা কাজ করে যাচ্ছে, মেয়েকে নিয়ে বদ বুদ্ধির দুজনে মিলে তৈরি করছে কি করে বাঙাল বজ্জাত ছেলে সর্বনাশ করা যায়। কি বলা যায় বলুন তো? সত্যি আমি মোচাইকে নিয়ে পারবো না। কতবার বললাম মেয়ের সংসারে নাক গলাস না, নাক গলাস না। আমার একটা কথা শুনে
ও এটা কেন বুঝতে পারছে না বলুন তো? ও অর্জুনের সর্বনাশ করতে গিয়ে আলটিমেটলি নিজের মেয়ের সর্বনাশ করছে। ওকে বুঝতে হবে, এইভাবে চলে না বৌমা, এভাবে চলতে পারে না। সেটা আপনি বুঝছেন, আমি বুঝছি, যার বোঝার দরকার সে বুঝছে না মা। আপনার নাতনির সর্বনাশ লেখা আছে, কেউ আটকাতে পারবে না। না বৌমা না, এভাবে বলো না। দেখো আমি বলছি সব ঠিক হয়ে যাবে গো, সব ঠিক হয়ে যাবে। তোমার শাশুড়ি ঠিকই বলেছেন বৌমা, ও কথা বলো না, বলতে নেই। আমি কি সাধ করে এ কথা বলছি বাবা? সত্যি তো আমার চোখের সামনে শুধুই অন্ধকার, কোনো আশার আলো তো দেখতে পাচ্ছি না। না না, আছে আছে, আশার আলো নিশ্চয়ই আছে। আমার অভিজ্ঞতা কি বলছে জানো? যদি কোনো দুজনের মনের মিল না হয় আর তাদেরই সামনে অন্য কোনো দুজনের মনের মিল হয়ে যায়, সেইটা দেখে এই দুজনের মনের মিল হতে বাধ্য। কি হেয়ালির মতন কথা বলছেন বাবা, কিছু বুঝতে পারছি না। না না, হেয়ালি নয় বৌমা, আমার কথা শোনো। ওই বাঙাল বাড়িতে একটা নতুন প্রেম তৈরি হয়েছে। ও আবার ওই বাড়ির তো নিত্য গল্প, এবারে কার সঙ্গে কার প্রেম বাবা? ওই যে ভোলা ভেটকি আর ন্যাকা মাধবীলতা, ওদের মধ্যে একটা প্রেম প্রেম ভাব গড়ে উঠেছে। আমার তো মনে হয় ওদের ওই ভাব দেখে কৃষ্ণ অর্জুনের মধ্যেও সম্পর্কটা ভালো হবেই। মাধবীলতা আর পিন্টু চরণ? না বাবা, আপনার কোথাও ভুল হচ্ছে। আরে মাধবীলতা তো পিন্টুর নাম শুনলে ক্ষণে ক্ষণে মুচ্ছ যায়। আরে বাবা আর যাবে না। আজ সকালে আমরা দুজনে কি দেখেছি জানো? তাহলে বলি শোনো। বলো, বলো, বলো। আমরা দুজনে দেখি মাধবীলতা, শোনো শোনো, তোমারে একটা কথা জিগাই আমি। আমি কইতেছিলাম, এই যে তুমি বাসা ঘর সাইরা, বাবারে সাইরা এখানে পইরা আছো কেন? এ বাবা, এটা আবার কি কথা? হ্যাঁ, এটা তো আমার অর্জুনের বাড়ি, আর এখানে তো আমাকে থাকতেই হবে। এটা ঠিক কইছো, হক কথা কইছো, এইখানেই তো থাকবা। কিন্তু তুমি ওই ঘটি মাইয়াটা আর বুট কুমড়ারে বড্ড বেশি পাত্তা দিতাছো। আমি পাত্তা মানে কি? হ্যাঁ, মানেটা যে কি হ্যাঁ তুমিও জানো, আমিও জানি। ওই বুট কুমড়াটার লগে তুমি আজকাল বড্ড বেশি কথা কইতাছো। বড্ড বেশি আমি কথা বলছি? না না, ওটা তো একটা হাদারাম। কিন্তু এই হাদারামের মাথায় না এখন অনেক বুদ্ধিও হয়েছে গো। জানো দিদিমণি, ও তো আজকাল আমাকে অর্জুনের কাছে নিয়ে আসার জন্য অনেক হেল্প করছে। ওই বুট কুমড়া তোমারে হেল্প করতেছে? ওই পোলাটা তোমারে হেল্প করতেছে কেন, এটা জানতে তোমার ইচ্ছা করে না? এ বাবা, ওই কিং কংটাকে নিয়ে আমি এত ভাবতে যাবো কেন বলো তো? আমার অনেক কাজ আছে। দিদিমণি। কি হইলো? ও দিদিমণি, ক অর্জুন আমাকে ভালোবাসো তো গো? ও মা, এটা কি কো? অর্জুন তোমারে ভালোবাসবো না? নিশ্চয়ই ভালোবাসবো, এত গুণী মাইয়া। তোমাদের এক লগে দেখতে আমার যে কি ভালো লাগে, কি কমো কি কমো। ইস, আমার কিন্তু লজ্জা করছে। কিন্তু দিদিমণি, আজকাল তো অর্জুন আমার কাছেই আসে না, খালি পালিয়ে পালিয়ে বেড়ায়। অর্জুন আর পালাইবো না। তোমারে এক কাম করতে হইব, পারবা তো? কাজ? হ্যাঁ, বলো না, আমি অর্জুনের সব কাজ করতে পারি, তুমি শুধু বলো বলো। কমু, তুমি ঠাকুরের কাছে হাত জোট কইরা এক মনে তুমি ডাকো, ঠাকুরের পায়ে পড়িয়া থাকো, মন প্রাণ সব ঢাইলা দাও। দেখবা এক তুরিতেই অর্জুন আইয়া পড়ছে। এক দূরিতেই চলে আসবে? ও, তাহলে তো আমি আজ থেকে সারাক্ষণ ঠাকুরের কাছেই পড়ে থাকবো।
আমার অর্জুনকে তো আমার পেতেই হবে। কি এখানে কি করছে? না, নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এসেছে এই ঘরে। তার মানে আবার আমায় কোনো ঝামেলায় ফেলবে না তো? ও মা গো।